মর্নিং সকলকে, আমি পলি পলিদি ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। ঘুমে জায়গা থেকে উঠে দিয়েছি, আমার চোখগুলো কেন ফুলে গেছে কে জানে। আর বাইরে এসেছি, একটু ব্রাশ ফ্রাশ আমার হয়ে গেছে বাইরে এসে। এবার কি মায়ের ওখানে রেশন দিচ্ছে, একটু দেখতে এসেছি। চলো একটু যাই। হ্যাঁ আমি দেখেছি ভিড় আছে, কালো বলছে ভিড় আছে, কালি আছে নিয়ে নেবে ওখানে যাই না। বৌমা তো দেখা গেল বলে হোক না 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 চলে যাবে তো তাকে আসেন এখনো। পাপুকে ফোন করেছে কখন? আমাদের তুষার ফোন করে দিল। বেশ নতুনত্ব দেখলাম, রেশন এখানেই দিতে আসছে। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আবার যাচ্ছি। মাকে ডাকছি, মায়েদের নেওয়া হয়নি, মাকে ডেকে আমি আবার যাচ্ছি। এই যে এখানে রেশন দিচ্ছে, আমার মা এখন নিতে এসছে চাল। আবার চাল চেঞ্জ করে চাল, বেশি করে চাল নিয়ে নিচ্ছে, নিয়ে আটাও দিচ্ছে। এইসবই দেখছি, আমি প্রথমবার দেখছি, আমাকে বেশ ভালো লাগছে। আমি সকালবেলা থেকে দেখছি। আর ওখানে অনেকক্ষণ বসেছিলাম, 1 ঘন্টাখানে বসেছিলাম। ময়দাও দিচ্ছে, তেলও দিচ্ছে, যে যেটা নেবে ওইসব চাল টাল পাল্টে পাল্টে নিচ্ছে। ভালোই একটা সুবিধা হয়েছে। এখন আর কোথাও যেয়ে নিতে হবে না, আর বাড়ির ছেলেদেরকেও যেতে হবে না। সবাই বাড়ির মেয়েরাই যা টুকিটাকি যেটা যা প্রয়োজন সবকিছু যে যার নিয়ে নিতে পারবে। কারণ আটা লাগলে আটা, ময়দা লাগলে ময়দা। বেশ ভালোই লাগলো আমাকে। আর আমি বসে বসে দেখছি, আর সবাই তো আমাদেরই বাড়ির লোকেরাই নিচ্ছে। এই যে আমি নিজেও একটুখানি নিজেকে দেখিয়ে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করো আর লাইক কমেন্ট করো। যাচ্ছি সব মাঠে, পটল বাড়িতে যাচ্ছি। এই যে তোমার দাদাভাই ও পটল বাড়ি দেখতে চায় না, ওই জন্য ওকে পটল বাড়িতে দেখাতে নিয়ে যাচ্ছি। আমার ছেলে, একটা দাদার ছেলে, তারা গেছে আগিয়ে চলে গেছে। আর আমরা এই যে কজন যাচ্ছি আগে। আমার সকাল থেকে পেটটা লাগছিল, এখন লাগছে অবস্থা হালকা হালকা। চলো, ওইদিকে নয় রে, ওইদিকে নয়, পটল বাড়ি যাবো, ওইদিকে সোজা যাবো। যে সব চলো যাই আগে। এই যে পটল বাড়িতে চলে এসেছি। যা রোদ্দুর বেরিয়ে গেছে। যেই ডগগুলো ফুল ফল কিছু ধরে না, মানে কোনো থাকে না, সেইগুলি হচ্ছে পলতা, যেগুলো হচ্ছে এই যে ছেলে, সেগুলো ছেলে ফুল ফুটে। দেখেছি। উঠবি না, এই লাল শাক গুলো আছে। এই যে দেখো মাঠে এসেছি, জল পেয়ে গেছে, ওই জন্য জল খাচ্ছি। আর এইটা আমার বাপিদের কচু বাড়ি, বাপিদেরই মিনি থেকে জল আসছে, কচু ছেঁচা হচ্ছে। ভাবলাম একটু জল খেয়ে নিই, সবাই একটু একটু করে জল খেয়ে নিচ্ছি। দেখো লাউডাদি জলটা যাচ্ছে, দেখতে পেয়েছো? বাপিদের এখানটাও কলমি গাছ দিয়েছে। কোথায়? ওই দিকের, ওই মাঠে ওই দিকের গুলো তুলতে হয়েছে। এই যে কলার কাঁদি কাটতে গেছিলে? আমি তো বলি কি কাটতে গেছে, পেকে গেছে তো মনে হচ্ছে, হলদে হলদে ভাবছে। এখন বৃষ্টি হচ্ছে, আর তোমাদের দাদাভাই চলে গেল। আমি যাবো রবিবার দিন, ওই জন্য সে চলে গেল আজকে। কিন্তু এখানে খুব জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। যে দেখো পুকুরে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ভাবলাম ও যদি বৃষ্টিটা হয়ে যায়, ওষুধ দূর হয়ে যাবে, একবারে একসঙ্গে যাব কালকে। কিন্তু ও চলে গেল, ছেলেটা থাকবে ওটা বায়না করছে, ওই জন্য ভাবলাম আমি থেকে যাই আর 2 দিন। আর সে চলে গেছে, সে এখন যাচ্ছে। বললো আমতাল গাছে, বললো বৃষ্টি হচ্ছে না, জানি না, ঠাকুর ঠাকুর করে সেও টেনে উঠে বললে। আর এও, আমার ভাইও চলে এলে ঘর শান্তি হয়। এই যে বৃষ্টিটা বেশ ভালোই জোর হচ্ছে। দাঁড়াও, এই দেখো কেমন জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আওয়াজ তো পাচ্ছ নিশ্চয়ই, শুনতে পাচ্ছ। ওই যে সে গেল, কি করে যাচ্ছে জানি না। আমার টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। যতক্ষণ না যে যার জায়গায় পৌঁছতে পারছে ততক্ষণ শান্তি নেই। আর এই যে দেখো কি জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে।
এই যে আমার মা কড়াই ভাঙছে, মুগ কড়াই, আমি নিয়ে যাব বলে। এই যে তাই একটু কম ভাজা হয়েছে বলে এই জন্য একটু খোসাটা একটু কম উঠছে, কিন্তু কোনো ব্যাপার নয়, চাষের জিনিস খেতে ভালো হয়, ওইটাই নিয়ে যাবো। ওটা ভিজিয়ে রেখে দিলেই হয়ে যাবে। হ্যাঁ জানা না, এই জাঁতাতে ভাঙছে, সবাই তো জানে এটা জাঁতা হয়, এটা জাঁতা, এটা ভাঙা হচ্ছে ডাল। আর আমাদের চাষে বাসে এইসবই হয়, এইসবই ব্যবস্থা আছে। কিনা মুগের ডাল আর এই মুগের ডালের মধ্যে ফারাক অনেক। এটা খিচুড়ি করলে যা টেস্ট হয়, যে যত ভালো করে খিচুড়ি করুক তার টেস্ট এত সুন্দর হয় না, এত সুন্দর। আর এই যে আবার বৃষ্টি এসে গেছে, সে তো ট্রেনে উঠে পড়েছে, বাগনান থেকে ট্রেনে উঠে পড়েছে। আমার ভাই কি করে আসবে সেটাই একটা চিন্তা। এই যে আবার বৃষ্টি পড়ছে। চলো, ছেলে টিভি দেখছে আর এখানে আমার বোন বসে আছে। যে আমার মায়ের জ্বালার শেষ নেই, মেয়ে আসলে শুধু এটা ওটা করবে আর জ্বালার শেষ নেই, তাই তো মা? মুখে তো কিছু কথা বলো। হ্যাঁ, নাইটি ভালো। না এলেই ভালো হয়, মেয়ে আসলে এই যে কাজে সারাদিন খাটি খাটি মেরে ফেলছি, কিছু কাজ করিনি। আমার মা সারাদিন হুড়ো হুড়ি, কাজের শেষ নেই। যাই হোক, একটা জামাইটা গেছে, তবে একটা কাজ কমেছে। কি হারে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, কি দেখাবো, দেখানোর মতো কোথাও যেতেও পারছি না দেখাতে। ভিডিও অন করতে আমার ফোন চার্জ বন্ধ হয়ে গেল। এই যে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আমার ভাই দিতে গেছে বাগনানে, ওর জামাইবাবুকে কি করে আসবে জানি না, রাস্তায় এত বৃষ্টি হলে। সে তো ট্রেনে উঠে পড়েছে, এবার ও কি করে আসবে কে জানে। এই যে পুরো ভাসিয়ে দিচ্ছে পুরো আজকে একবারে। এই যে তোরা দাদাভাই দেখতেই পাচ্ছ যাচ্ছে, আমার ভাই তুলে দিতে গেছিলো, আর বলো না তুলে দিতে চাই, যা কাণ্ড আজকে হয়েছে আর কি বলবো তোমাদের সাথে, একটু বলি। তারপর আর ভিডিও কিছু করতে পারিনি টেনশানে। আর ভাইয়ের চাবিটা বাইক নিয়ে গিয়েছিল বাগনানে তুলতে, কিন্তু বাইকের চাবি হারিয়ে গেছে। আর তারপরে তোমার দাদাভাই সেখানে যেয়ে দেখে না, ও গাড়ির চাবি চলে গেছে ওর ব্যাগের সাথে বালেশ্বরে। আর তারপরে আমার ভাই সেখানে 5টা থেকে 10টা পর্যন্ত বসেছিল। আমি আর বাপি বাগনানে আবার 1.5 ঘন্টা বাইক চালিয়ে বাপি নিয়ে গেল যেয়ে চাবি দিতে। তারপরে আমরা 11:30টায় বাড়ি ফিরলাম। গাড়ি মানে নিয়ে যাওয়া অবস্থায় যে তোমার দাদাভাই উঠেও পড়েছে, আর সেই কারণে না এত টেনশনের মধ্যে আমি ভিডিও কিছু করতেই পারিনি। আর তার মধ্যে আমি ভয়েস শুনে বুঝতেই পারছো আমার শরীর ভালো নয়। আমি মোটামুটি যেরকম পারছি ভিডিও তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আমি একদমই উঠতে পারিনি, আমার এত শরীরটা খারাপ হয়ে গেছে।